আসসালামু আলাইকুম। রিশাদ হোসেন এই মুহূর্তে তিনি পাকিস্তান অবস্থান করছেন এবং তিনি পিএসএল মাতাচ্ছেন এবং সর্বশেষ 2 ম্যাচে তিনি 6টি উইকেট সংগ্রহ করেছেন এবং এই রিশাদকে নিয়ে আমাদের কিন্তু গর্বের কোনো শেষ নেই এবং একটা সময় বাংলাদেশি প্রত্যেকটা ক্রিকেট প্রেমীরা ভাবতো যে বাংলাদেশে কবে একটা ভালো মানের বা বিশ্বমানের একটা লেগ স্পিনার আসবে। এই আশা প্রত্যাশা নিয়ে কিন্তু আমরা অনেকের উপরে ভরসাটা রেখেছি, কিন্তু শেষ পর্যন্ত রিশাদের মাধ্যমে সেই প্রত্যাশাটা আমরা মিটাচ্ছি এবং বাংলাদেশের দর্শকরা বুক উঁচিয়ে তারা এখন বলতে পারে যে তাদের দলে একজন বিশ্বমানের লেগ স্পিনার রয়েছে এবং সারা বিশ্বে তিনি দুর্দান্তভাবে ডমিনেট করে যাচ্ছে। 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে রিশাদ নিজেকে যেভাবে প্রমাণ করেছে, এরপরে মূলত তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তিনি বিগ ব্যাশ থেকে ডাক পেয়েছেন, তিনি গ্লোবাল টি-20 থেকে ডাক পেয়েছেন এবং একই সাথে জিমা প্রো টি10 থেকেও তার কিন্তু ডাক এসেছিল, কিন্তু বিসিবি থেকে তাকে এনওসি না দেওয়ার কারণে তিনি কিন্তু সেই 3টা টুর্নামেন্ট মিস করেছে এবং মাঝখানে তিনি বিপিএল এ ফরচুন বরিশালের হয়ে দুর্দান্ত বল করেছে এবং ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করেছে এবং ফাইনাল ম্যাচে দুর্দান্ত একটা ছোট একটা ক্যামিও ছিল, যার কারণে ফরচুন বরিশাল তারা কিন্তু দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে এবং একই সাথে চলমান পিএসএল এ তিনি লাহোর কালান্দার্সের পক্ষে 2 ম্যাচে তিনি 6টি উইকেট সংগ্রহ করেছেন এবং পিএসএল এ তিনি দুর্দান্ত বল করে যাচ্ছেন এবং প্রথম ম্যাচে কুয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে 4 ওভারে 31 রান দিয়ে 3টি উইকেট সংগ্রহ করেছিলেন এবং একই সাথে রিশাদ তার দ্বিতীয় ম্যাচে লাহোর কালান্দার্স ভার্সেস করাচি কিংসের মধ্যকার ম্যাচে তিনি 4 ওভারে 26 রান দিয়ে 3টা উইকেট সংগ্রহ করেছেন এবং 2 ম্যাচে তিনি মোট 6টি উইকেট সংগ্রহ করেছেন এবং এই যে 6টি উইকেট সংগ্রহ করেছেন, যারা খেলাগুলো দেখেছেন তারা অবশ্যই দেখতে পেরেছেন যে রিশাদের মধ্যে কতটুকু পরিবর্তন এসেছে এবং প্রত্যেকটা বলের স্পিড থেকে শুরু করে আপনি যদি বলের লাইন লেন্থ যদি দেখেন তাহলে কিন্তু একটা পরিণত রিশাদকে আমরা পাচ্ছি এবং আস্তে আস্তে নিজেকে আরো বেশি সারিয়ে নিচ্ছেন এবং এটার ফুল ক্রেডিট কিন্তু আমাদেরকে দিতে হবে মোস্তাক আহমেদকে, পাকিস্তানি লেগ স্পিনিং কোচ এবং বাংলাদেশের স্পিন বোলিং যে কোচ রয়েছে তার উপর কিন্তু ফুল ক্রেডিটটা দিতে হবে, কারণ আমরা জানি যে কোচ হাতুরে সিং এর তাকে প্রথম একদম সুন্দরভাবে একদম জিরো থেকে তাকে গড়ে তুলেছে এবং জাতীয় দলে সবার এগেইনস্টে গিয়ে তাকে সুযোগ দিয়েছে এবং সর্বশেষ যে কাজটা সেই কাজটা করেছেন পাকিস্তানি লেগ স্পিনিং কোচ মোস্তাক আহমেদ এবং বিসিবি কিন্তু তার সাথে 2 বছরের চুক্তি করেছেন এবং এতে করে রিশাদ হোসেন তার একদম খোলস থেকে বেরিয়ে এসেছেন এবং বর্তমানে রিশাদকে আমরা যেভাবে দেখছি তিনি যদি এইভাবে ডমিনেট করে যেতে পারেন তাহলে কিন্তু রিশাদের ভবিষ্যৎটা অনেক বেশি উজ্জ্বল হবে এবং আমরা সবাই জানি যে রিশাদ হয়তো খুব তাড়াতাড়ি তিনি আইপিএল থেকেও ডাক পাবেন, যেহেতু পিএসএল এ তিনি খুব দুর্দান্ত বল করে যাচ্ছেন, 2 ম্যাচে তিনি 6টি উইকেট সংগ্রহ করেছেন। সো বিশ্বের বিভিন্ন টুর্নামেন্ট থেকে তার ডাক পাওয়াটা কিন্তু অনুমেয় হিসেবে আমরা ধরে নিতে পারি এবং সামনে অর্থাৎ জুলাই মাসে গ্লোবাল সুপার লিগ নামের যে টি-20 টুর্নামেন্ট, নতুন টুর্নামেন্ট দ্বিতীয় আসরে হোবার্ট হেরিকেন্স তারা অংশগ্রহণ করবে এবং হোবার্ট হেরিকেন্স তারা কিন্তু রিশাদকে চাচ্ছে যে রিশাদ যেন গ্লোবাল সুপার লিগে রিশাদ হোসেন হোবার্ট হেরিকেন্সের পক্ষে খেলে, যদিও সেখানে আসলে বিসিবি তাকে এনওসিও দিবে কিনা সেটার উপরে ডিপেন্ড করছে আসলে তিনি সেখানে খেলবে কিনা। আবার সেখানে যদি ফরচুন বরিশাল অংশগ্রহণ করে, যেহেতু ফরচুন বরিশালের একদম নিয়মিত এবং খুবই গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার ছিলেন রিশাদ হোসেন, সো তাকে নিয়ে কিন্তু গ্লোবাল সুপার লিগেও কিন্তু একটা টানাটানির মধ্যে যেতে হচ্ছে এবং একই সাথে রিশাদকে নিয়ে বাংলাদেশি মানুষের মধ্যে যে পরিমাণ আশা আকাঙ্ক্ষা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে পূরণ হতে শুরু করেছে এবং আমরা জানি যে রিশাদ সামনের দিনগুলোতে আরো ভালো বল করবে এবং বিশ্ব ক্রিকেটে অনেক বেশি ডমিনেট করবে এবং একই সাথে লাহোর কালান্দার্সের যে ক্যাপ্টেন শাহিন শাহ আফ্রিদি তিনি যেটা বলেছেন যে বিগত কয়েকটা বছর তাদের দলে রশিদ খান খেলেছে, সো রশিদ খানকে যেহেতু এবার পাচ্ছে না, সো এইটা কিন্তু রিশাদ হোসেনের মাধ্যমে সেটা পূরণ করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং রিশাদ হোসেন কিন্তু তার থেকে যে প্রত্যাশা করেছে তার থেকে অনেক বেশি তিনি দিতে পারছেন এবং একই সাথে আপনি যদি বলেন তাহলে লাহোর কালান্দার্সের যে মালিক পক্ষ সেখান থেকেও কিন্তু রিশাদের প্রতি অনেক বেশি বাহবা আসছে এবং রিশাদকে নিয়ে কিন্তু সবাই মাথায় তুলে রাখছে এবং খুবই ইয়াং ক্রিকেটার এবং সেখানে সিকান্দার রাজা রয়েছে, সেখানে শাহিন শাহ আফ্রিদি রয়েছে, সেখানে ডেভিড উইস রয়েছে বা সাম বিলিংসের মতো ক্রিকেটার রয়েছে, সবাই কিন্তু অনেক বেশি আমোদে এবং রিশাদকে কিন্তু প্রথম দিন থেকে অনেক বেশি সাপোর্ট করে আসছে এবং এখন পর্যন্ত রিশাদকে যেভাবে মাঠের ভিতরে সাপোর্ট করা শুরু করেছে তাতে করে তিনি কিন্তু একদম স্বাধীনভাবে বল করে যাচ্ছেন এবং তার উপর মনে হয় না কোনো ধরনের কোনো প্রেশার কখনো ক্রিয়েট করেছে শাহিন শাহ আফ্রিদি। বাট এখন পর্যন্ত যতটুকু তিনি বল করেছেন বা যে 2টা ম্যাচে তিনি বল করেছেন প্রত্যেকটা ডেলিভারি যদি আপনি দেখেন তাহলে কিন্তু দুর্দান্ত ছিল এবং তার বলের যে একটা স্পিড সেটা কিন্তু সবসময় ছিল এবং আপনি যদি এইটা লক্ষ্য করে থাকেন যারা খেলাটা দেখেছেন দেখবেন যে প্রত্যেকটা বলের ফ্লাইট লেন্থ সবকিছু কিন্তু একদম অনেকটাই পরিবর্তন এসেছে এবং এই রিশাদকে যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে আমরা জানি যে রশিদ খান, অ্যাডাম জাম্পা, আদিল রশিদ থেকে শুরু করে যারা লেগ স্পিনে অনেকদিন পর্যন্ত রাজ করে গেছে এদের কাতারে যাওয়া সম্ভব রিশাদ হোসেনের জন্য এবং একই সাথে
এবারের আইপিএলে হয়তো তার সুযোগটা হয়নি, বাট নেক্সট আইপিএলে রিশাদকে নেওয়ার জন্য আমি শিওর যে অনেক দল সেখানে অনেক টাকা খরচ করতে হবে, এবং একই সাথে পাকিস্তান সুপার লিগে তিনি যে কয়টা ম্যাচ খেলার সুযোগ পাবেন প্রত্যেকটা ম্যাচে তিনি দুর্দান্ত বল করবেন, এবং আমি জানি যে সেরা 5 জন উইকেট শিকারী বোলারদের মধ্যে তার নামটা থাকবে, এটা আমি একদম নিশ্চিত করে বলতে পারি, কারণ তার যে বল এবং পাকিস্তানের পিএসএলে এখন পর্যন্ত যতগুলো স্পিনার বল করছে তাদের মধ্যে সবচেয়ে বেশি টার্ন যেটা পাচ্ছে সেটা রিশাদ হোসেন, এবং তার টার্নটা কিন্তু অনেক বেশি এবং তাকে কিন্তু একদম আনপ্লেবল মনে হচ্ছে। এবং সেখানে করাচি কিংসের ক্যাপ্টেন রয়েছে, তিনিও রিশাদকে নিয়ে একটা মন্তব্য করেছেন। সো সব কিছু মিলায় রিশাদ হোসেনের একটা দুর্দান্ত টাইম যাচ্ছে, বাট প্রবলেম হচ্ছে যে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এবং বাংলাদেশের যে ক্রিকেটের যে একটা সংস্কৃতি সেখানে কিন্তু রিশাদ হোসেনের মতো ক্রিকেটার তারা কিন্তু ঘরোয়া লিগে অতটা বেশি চান্স পায় না, বা আপনি যদি বিপিএল এর কথা চিন্তা করেন তাহলে বিপিএলেও কিন্তু রিশাদ হোসেন শুরুর দিকে চান্সটা পায়নি, বাট শেষের দিকে এসে তিনি চান্স পেয়েছে এবং বরিশালকে দ্বিতীয়বারের মতো শিরোপা জিততে সাহায্য করেছে। বাট এই যে রিশাদ হোসেনকে নিয়ে যে একটা মিস ইউজ করা হয়েছে অনেক বছর ধরে, সেটা কিন্তু আসলে রিশাদকে আরো বেশি পিছিয়ে দিয়েছে। যে রিশাদ এখন আইপিএল এ খেলার কথা ছিল সেই রিশাদ এখন তিনি পিএসএল এ খেলছে, বাট তার বয়স খুবই কম, তার সামনে আরো সুযোগ রয়েছে। সো রিশাদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা এবং অনেক অনেক বেশি ভালোবাসা। রিশাদের সামনের দিনগুলো আরো অনেক বেশি সুন্দর হবে আশা করি। সো আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।